বানিয়ে নিয়েছি চিলা, ওটস আর আটা আর একটু সুজি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিলা বানিয়ে নিয়েছি। তো আজকে আমার লাঞ্চে চিলা আছে। এই যে পয়সার ব্যাগ বার করে নিচ্ছি, নাহলে তো যাওয়াই যাবে না। মানে গ্রোয়িং স্টেজে আমাদের বেবি রয়েছে, সেই নিয়ে বাবা মার একটু হলেও টেনশন হয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। সকাল 10:30 বেজে গেছে, ছেলেকে স্কুলে দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে আমি এই ব্লু কালারে কুর্তি পরেছি আর হোয়াইট কালারে পেন্সিল প্যান্ট পরেছি। আর তুতান রেডি হয়ে ওই ঘরে খেলছে। ওই যে তুতান রেডি হয়ে এখন একটু খেলছে। তো এরপরে আমরা বেরিয়ে যাব। ছেলেকে স্কুলে দিয়ে স্মার্ট বাজার গিয়েছিলাম। তো স্মার্ট বাজার থেকে কিছু আগে বাড়িতে আসলাম। অনেক কিছু নিয়ে আসতে হয়েছে আজকে স্মার্ট বাজার থেকে, কারণ ছেলের পরীক্ষা মানডে থেকে শুরু হচ্ছে, আমি আর বেরোতে পারবো না। তার জন্য কিছু কিছু জিনিস নিয়ে আসলাম। এই যে এই জিনিসগুলো দেখো, ঘরের জিনিস, এগুলো লাগবেই, তো তাই একবারে নিয়ে বাড়ি চলে আসলাম। খেতে হবে, তার জন্য সোজা কিচেনে চলে এসেছি। চা বসিয়েছি, চা আর দুটো বিস্কিট খেয়ে এবার স্নান করতে যাব। অ্যাকচুয়ালি সকালবেলা আজকে আমার ব্রেকফাস্ট করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো তার জন্য কি আর করবো, ব্রেকফাস্ট হয়নি, তো এখন চা খেতেই বাধ্য হচ্ছি। চা দুটো বিস্কিট খেয়ে স্নান করতে যাব। চা বসিয়ে দিয়েছি। চা রেডি হয়ে গেছে, চা খেয়ে স্নান করতে যাব। সব জামা কাপড় শুকো দিয়ে দিয়েছি। স্নান করা, ঠাকুর দেওয়া, জামা কাপড় শুকো দেওয়া, এমনকি স্কিন কেয়ার রুটিনে কমপ্লিট হয়ে গেছে। এবার বসেছি লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে আমি ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছে করছে না। আজকে লাঞ্চে বানিয়েছিলাম মাছের ঝোল, ডাল আর আলু চোখা না, তাই আমার জন্য বানিয়ে নিয়েছি চিলা, ওটস আর আটা আর একটু সুজি দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চিলা বানিয়ে নিয়েছি। তো আজকে আমার লাঞ্চে চিলা আছে। এই যে এই চিলা, দুটো চিলা বানিয়ে নিয়েছি, এটাই আজকে আমি লাঞ্চে খাবো। আজকে না চিলা বাটার দিয়ে করেছি বলে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। স্মার্ট বাজার গিয়েছিলাম, কিন্তু আমি না হোয়াইট অয়েলটা আজকে আনিনি, কারণ আমি আনতে পারবো না। মানে অত ভারী 5 লিটারের একটা মানে তেলের জার আমি না নিয়ে আসবো না, মানে পারবো না আনতে, নিয়ে আসবো না, মানে আমি পারবো না আনতে। তো তাই আর আনিনি, কারণ তার সাথে আমার আরো অনেক জিনিসপত্র ছিল, তোমাদের ওগুলো দেখাইনি, লাঞ্চ করে দেখাবো। তো সেই জিনিসগুলো নিয়ে এসেছি বলে আমি আর ওটা নিয়ে নেওয়ার রিস্ক পেলাম না। তো আজকে ওটা ব্লিঙ্কিট থেকে আনাবো। আর যেহেতু আমার কাছে সাদা তেল নেই, তার জন্য আমি বাটার দিয়ে করেছি, আর বাটার দিয়ে করেছি বলে কিন্তু খেতে বেশি ভালো হয়েছে। একটা বেজে গেছে, রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। পয়সার ব্যাগ বার করে নিচ্ছি, নাহলে তো যাওয়াই যাবে না। মানডে থেকে ছেলের এক্সাম স্টার্ট। আজকে ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো না, কিন্তু ও বললো যাই, সারা বছর যখন গেছি। ওর না স্কুল খুব কম মানে কামাই হয়েছে এই বছরে, অল টোটাল ওর 4 দিন না 5 দিন কামাই হয়েছে স্কুল। তো আমাকে বলছে যাই, একটা দিনের ব্যাপার তো যাই। আমি দেখলাম যে ঠিক আছে, ছোট বাচ্চা যেতে চাইছে যাক, তো ওকে এখন নিয়ে আসি, যাই। আমি রোজ এই পার্সটা নিয়ে যাই, কিন্তু আজকাল এই পার্সটা নিয়ে এখন যাব না।
তাই এইভাবেই টাকা নিয়ে যাচ্ছি। সবসময় বড় পার্স নিতে ভালো লাগে না, ভাবলাম এভাবেই চাই। চারটা 40 বাজে, চলো তাহলে বেরোনো যাক। চাবি নিয়ে নিচ্ছি, চাবি, মোবাইল, পার্স, এবার বেরোনো যাক। রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার রিক্সায় উঠবো। হাঁটা যায় কিন্তু আর হাঁটবো না, রিক্সায় চলে যাই। বেরোনোর সাথে সাথে রিক্সাও পেয়ে গেছে, আজকে বেশিক্ষণ ওয়েট করতে হলো না। রিক্সা উঠে পড়লাম প্যান্টালুন্স। সন্ধে 6:30 বাজে, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছে, অনেকক্ষণ হলো। ও টিফিন করে এখন পড়তে বসেছে আর আমি চা খাচ্ছি। ওকে এতক্ষণ আমি পড়াচ্ছিলাম, পড়িয়ে একটু উঠলাম, উঠে এখন আমি চা করে নিলাম। চা আর বিস্কুট নিয়ে বসেছি আর ও আমার পাশে বসেই পড়ছে। রাত 10:20 বাজে, তুতানের ডিনার হয়ে গেছে। আজকে ও ডিনারে খেয়েছে রুটি আর আলুর দম। এবার আমরা ডিনার করতে বসবো, কিন্তু তার আগে এবার আমি তোমাদেরকে দেখাবো আজকে স্মার্ট বাজার থেকে আমি কি কি এনেছি। দুপুর থেকে আমি তোমাদের বলেছি আমি শেয়ার করব, কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাচ্চার ফাইনাল এক্সাম মানডে থেকে। প্রথম দিন আছে ফিজিক্স। মা হিসেবে একটু তো টেনশনে থাকি, যতই বাচ্চা সারা বছর পড়াশোনা করুক না কেন একটু টেনশনে সব মাই থাকে। হয়তো সোশ্যাল মিডিয়াতে এভাবে বলা আমার উচিত নয়, কিন্তু দেখো আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, আমি কোনো ফেক নই, তাই যেটা সত্যি আমি সেটাই বলছি। হ্যাঁ, আমি একটু টেনশনে আছি বাচ্চার এক্সাম নিয়ে, তো তার জন্য আমি আর কিছুই করতে পারছি না সেইভাবে। শুধু আমি কেন, বাচ্চার বাবা মানে মিস্টার ব্যানার্জিও ভীষণ টেনশনে আছে। তো তবুও কি আর করবো বলো, তো তোমাদের সাথে শেয়ার করি কি কি এনেছি আজকে স্মার্ট বাজার থেকে। প্রথমে তোমাদেরকে দেখাই একটা কাসন্দি। এই যে বিশ্ব বাংলার একটা কাসন্দি এনেছি কটন প্যাড। এটা আমার লাগে মেকআপ রিমুভার, যদিও মেকআপ আমি খুব কমই করি, কিন্তু তবুও একটু তো হলেও করতে হয়। এটা একটা এনেছি গুড লাইফস এর সোয়া চাংস। নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, দুটো জিরে গুঁড়ো প্যাকেট। এখানে এনেছি 1 প্যাকেট চিড়ে গুড লাইফস এর। এখানে এটা 500 গ্রাম, এটা 1 কিলো। 1 কিলো একটা চিড়ের প্যাকেট এনেছি। এক কিলো মুসুরির ডাল, এই আমার দুটো আবার মেকআপ রিমুভার কটন প্যাড। এটা 1 কিলো, হ্যাঁ 1 কিলো মুগ ডাল। মুগ ডাল আমার শেষ হয়ে গিয়েছিল। 1 কিলো মুগ ডাল আর এই 99 এ দুটো নেল পলিশ। এই এনেছি আজকে আমি স্মার্ট বাজার থেকে, তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুর থেকে আমি বলে যাচ্ছি যে আমি শেয়ার করবো, বাট শেয়ার করতে পারিনি। এবার আবার সবকিছু জায়গা মতো রেখে দিই। তো এবার আমরা ডিনার করতে বসবো। মিস্টার ব্যানার্জি কিছু আগে অফিস থেকে এসছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছে, না হলেও ক্যামেরার সামনে আসতো। ছেলের এক্সাম, ও হয়তো শেয়ার করতো তোমাদের সাথে ওর এক্সপিরিয়েন্স। ছেলের এক্সাম ক্লাস 8-এ উঠবে, সে মানে গ্রোয়িং স্টেজে আমাদের বেবি রয়েছে, সেই নিয়ে বাবা মার একটু হলেও টেনশন হয়। তো যাই হোক, ও এখন ভীষণ টায়ার্ড হয়ে রয়েছে মিস্টার ব্যানার্জি, তাইও তোমাদের সামনে তোমাদের সাথে ক্যামেরার সামনে আসতে পারছে না কথা বলার জন্য। তো পরে আবার দেখি ও যদি মানে ওর টায়ার্ডনেসটা কাটিয়ে উঠতে পারে, তাহলে নিশ্চয়ই ওকে আমি আবার ক্যামেরার সামনে নিয়ে আসবো।